নমস্কার। আজ আমি দেখাবো মিউটেশন অ্যাপ্লিকেশন অনলাইনে কিভাবে করা যায়। আমরা যখন কোনো জমি, বাড়ি বা অন্য কোনো সম্পত্তি ক্রয় করি, ক্রয় করার পরে ওনারশিপ চেঞ্জ করার জন্যে মিউটেশন অ্যাপ্লিকেশন অনলাইনে করতে হয়, যেটা খুব সহজেই আপনি বাড়ি থেকে করতে পারবেন। সেটাই আমি কিভাবে করবেন সেটাই আমি দেখাতে চাইছি। প্রথমেই বলে রাখি, বাংলার ভূমি অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্যে আপনাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড থাকা বাধ্যতামূলক। সেটা কিভাবে করবেন, আপনারা যে কোনো গুগল ক্রমে ঢুকে প্রথমে এখানে লিখবেন বাংলার ভূমি, BANGLARBHUMI, বাংলার ভূমি। এই সাইটটি হলো https://banglarbhumi.gov.in। বাংলার ভূমিতে যাওয়ার পরে এটা বাংলার ভূমি খুলবে। এই বাংলার ভূমিকে আবার ক্লিক করবেন, তাহলেই আপনারা বাংলার ভূমিতে এন্ট্রি করতে পারবেন। এই বাংলার ভূমি দুটোতেই দেখা যেতে পারে, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ। যেটা এখন বাংলায় দেখাচ্ছে। যদি আপনারা এটাতে ইংলিশে ট্রান্সফার করতে চান, এখানে চলে আসবেন বাংলা ইংলিশ। ইংলিশে ক্লিক করার পরে ইংলিশে খুলে যাবে। এখানে আছে দেখুন সাইন ইন, সাইন আপ। সাইন ইন মানে হচ্ছে যাদের অলরেডি ইউজার নেম বা পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে তারা সাইন ইন করতে পারবে। আর যারা নতুন এখানে ইউজার নেম বা পাসওয়ার্ড ক্রিয়েট করতে চাইছে তাদের সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পরে আপনারা কিভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, এখানে আপনার নাম দেবেন, মিডল নেম দেবেন, লাস্ট নাম দেবেন, তপন কুমার মুখার্জি। নেক্সট গার্জেনের নাম লিখবেন, আপনার অ্যাড্রেস লিখবেন, ইউজার টাইপ সিটিজেন হবে, মিউনিসিপ্যালিটি অথবা পঞ্চায়েত, পুলিশ স্টেশন, আপনার ডিস্ট্রিক্ট এবং পোস্টালের পিনকোড। আপনার ইমেল অ্যাড্রেস দেবেন। এখানে ইমেল অ্যাড্রেস বাধ্যতামূলক, কারণ যখনই কোনো বাংলার সাইডে কিছু কাজ করবেন ইমেল অ্যাড্রেসই আপনার ওটিপি যাবে। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে ট্যাপ করার সাথে সাথে ইমেলে ওটিপি যাবে, আবার ট্যাপ করবেন, দিয়ে আপনি যে মোবাইল নম্বর দিয়ে কাজ করবেন, যেটি আপনার ইউজার নেম হবে সেই মোবাইল নম্বর দেবেন, ট্যাপ সাথে সাথে আবার ওটিপি আসবে, ওটিপিটি এখানে বসাবেন। পাসওয়ার্ড এখানে দেবেন। প্রত্যেকবার যখন আপনি লগ ইন করবেন তখনই পাসওয়ার্ড আপনার প্রয়োজন পড়বে। পাসওয়ার্ডটি এমনভাবে দেবেন, যেমন আমি একটি উদাহরণস্বরূপ বলি। সাপোজ আপনি দিলেন ইন্ডিয়া +123, আইটা বড় হাতের দেবেন আই, স্মল লেটারে দেবেন NDIA +123। এটা আমি আপনাদের একটা উদাহরণ দিলাম। এবারে নিজেদের মতো পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করবেন। তারপরে যে পাসওয়ার্ডটি দিলেন সেটি আপনি কনফার্ম করবেন। এখানে ক্যাপচা কোড দেবেন, এন্টার করবেন। এখানে 1G1123 দেওয়ার পরে সাবমিট করবেন। দেখবেন আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেম ক্রিয়েট হয়ে যাবে। তারপরে যখনই ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট হবে, নেক্সট সাইন ইন করবেন, অথবা এখানে গিয়ে আপনাদের যেহেতু বলেছি আমি মিউটেশন অ্যাপ্লিকেশন কিভাবে হয় দেখাবো, সেই জন্য এখানে সিটিজেনে ক্লিক করার পরে যখনই অনলাইন এখানে অনেক মেনু আছে, পরপর অন্য সময় আমি এটি বলবো। এখন জাস্ট মিউটেশন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটাই আমি দেখাতে চাইছি। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে মিউটেশন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দেওয়ার পরে এটি ওপেন হবে। অতএব আমি এখানে ইউজার নেম দিচ্ছি এবং এখানে পাসওয়ার্ড দিচ্ছি। ক্যাপচা কোড দিই, ওপেন হচ্ছে সাইটটি। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর সাইটটি ওপেন হচ্ছে। একটু সময় নিচ্ছে, কোনো সময় একটু তাড়াতাড়ি ওপেন হয়, কোনো সময় একটু সময়ও নেয়। যাই হোক, ওপেন হয়েছে। এরপরে দেখুন প্রথমেই আছে
মিউটেশন অ্যাপ্লিকেশন, মানে আপনি যে ডিস্ট্রিক্টে থেকে অ্যাপ্লিকেশন করছেন সেখানকার ডিস্ট্রিক্ট। আমি পূর্ব বর্ধমান দিলাম। ব্লক, আমার বাড়ি মেমারি 1 ব্লক, মেমারি 1 দিলাম। মৌজা আপনি পেয়ে যাবেন, আপনার এখানে মৌজা সিরিয়াল নম্বরও আছে প্লাস মৌজার নম্বরও আছে। সাপোজ আমার সিরিয়াল নম্বর 134, আমি 134 দিয়ে দিলাম, চাকনারা। আপনাদের মৌজাটি এখানে বসাবেন। নেক্সট দেখুন, এখানে ফার্স্ট পরপর ধাপ আছে। অ্যাপ্লিক্যান্ট ডেসক্রিপশন, পার্টিকুলারস অফ ট্রান্সফরমার, যিনি অ্যাপ্লিক্যান্ট করছেন অ্যাপ্লিকেশন। নেক্সট হচ্ছে যিনি আপনাকে জমিটা বিক্রি করেছেন, তারপরে লিস্ট অফ এনক্লোজার, তারপরে প্রসেসিং ফি স্ট্রাকচার, লাস্ট আছে এসওপি ফর ডিসপোজাল অফ মিউটেশন। তো প্রথমে আমি অ্যাপ্লিকেশন ডেসক্রিপশনে যাব, মানে যিনি অ্যাপ্লিকেশন করছেন। প্রথমেই আছে অ্যাপ্লিক্যান্ট টাইপ, সেলফ। ইজ দেয়ার এনি খতিয়ান অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন দিস মৌজা? নো। খতিয়ান তখনই হবে যখন আপনার নামে আসবে, তখনই খতিয়ান বেরোবে। যেহেতু রেজিস্টার হয়েছে কিন্তু খতিয়ান পাননি এখনও, সেহেতু নো। ইন্ডাস্ট্রিয়াল পারপাস? নো। যদি ইন্ডাস্ট্রিয়াল পারপাস হয় ইয়েস করতে হবে। ইজ দ্য সেলার ট্রান্সফরমার প্রডিউসার রেকর্ডেড ওনার? ইয়েস। রেকর্ডেড ওনার তো হবেই, কারণ রেজিস্টার আপনার নামে হয়ে গেছে, মানে আপনি ওনার। তারপরে এখানে নাম লিখবেন। সাপোজ আমার নাম তপন, আমি তপন লিখব, ফার্স্ট নেম তপন। লাস্ট নেম আমার মুখার্জি, আমি মুখার্জি লিখব। তারপরে দেখুন এখানে আছে গার্জিয়ান নেম। গার্জিয়ান নেম আমার বাবার নাম লিখলাম, লেট বামাপদ মুখার্জি। এখানে অ্যাড্রেস লিখবেন, আপনার গ্রামের নাম বা যেখানে থাকেন আপনি সেখানকার অ্যাড্রেস। তারপরে লিখবেন আপনার ডিস্ট্রিক্ট। এখানে নেক্সট আছে মোড অফ ট্রান্সফার, কিভাবে আপনার কাছে সম্পত্তিটা এলো। সেল, যদি কিনে থাকেন তাহলে সেল, যদি দানপত্র হয়ে থাকে তাহলে গিফট, উইল থাকলে উইল, এক্সচেঞ্জ থাকলে এক্সচেঞ্জ, আদার্স থাকলে আদার্স। নর্মালি সেল বা গিফটই বেশিরভাগ ক্ষেত্রে হয়। নেক্সট আপনার ডিস্ট্রিক্ট লিখবেন, আমি পূর্ব বর্ধমান লিখলাম। এই ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো রেজিস্ট্রারি অফিস আছে সবাইকার নাম চলে আসবে এডিএসআর। যেমন আমার এডিএসআর মেমারি, আমি এডিএসআর মেমারি লিখলাম। ডিস্ট্রিক্টের ডিএসআর আর ব্লকের এডিএসআর, এখানে এডিএসআর লিখবেন। এখানে ডিড নম্বর লিখবেন, আপনার যে ডিডের নম্বর ওপরে বাঁদিকে লেখা আছে দেখবেন ডিডের নম্বর, এখানে লিখবেন। ডেট অফ ডিড, ডিডটি কবে তৈরি হয়েছে। সাপোজ ফেব্রুয়ারি মাসে হয়েছে 2024-এর 12 তারিখ, 12ই ফেব্রুয়ারি 2024, ডিড নম্বর এবং ডেট অফ ডিড। ডিড এক্সিকিউটেড বাই পাওয়ার অফ অ্যাটর্নি, নো থাকবে। নেক্সট বায়ার ডিটেলস, যখনই আপনি এখানে আপনার নাম লিখলেন বায়ার্সের, নিচে আপনার বায়ার ডিটেলস অটোমেটিক চলে আসবে। এখানে 2-3টে জিনিস আপনাকে এন্ট্রি করতে হবে। কাস্ট জেনারেল, জেন্ডার যার যা কাস্ট সেটা লিখে দেবেন, এসটি এসসি ওবিসি, আমি জেনারেল লিখলাম। জেন্ডার এবং রিলিজিয়ন লিখে দিলাম। আধার নম্বর, এখানে যে স্টার যেগুলো নেই সেগুলো ম্যান্ডেটরি নয়, স্টারগুলো হচ্ছে কম্পালসারি আপনাকে করতে হবে। আধার নম্বর যেহেতু ম্যান্ডেটরি না হলেও আপনি আধার নম্বর লিখে দেবেন, আপনার আধার নম্বর দেবেন এখানে। আপনার মোবাইল নম্বর যেটি লিঙ্ক উইথ আধার অ্যান্ড ব্যাংকের সাথে হয়ে আছে, ওই মোবাইল নম্বর যেটি দিয়ে আপনি ইউজার নেম ক্রিয়েট করেছিলেন, দেওয়ার পরে ট্যাব দেবেন। সেই ট্যাপে ওটিপি আসবে, ওটিপিটি ভরে দেবেন। ইমেল আপনার যেটা দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেস দেবেন, আবার ট্যাব দেবেন, ওটিপি দিয়ে দেবেন। এখানে প্রথম অ্যাপ্লিক্যান্ট ডেসক্রিপশন আপনার শেষ হয়ে গেল। নেক্সট আপনি যাবেন পার্টিকুলারস অফ ট্রান্সফারার, যিনি জমিটা আপনাকে দিয়েছেন, যিনি বিক্রি করেছেন, ওনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম হবে, ওনার গার্জিয়ানের নাম হবে, ওনার অ্যাড্রেস হবে। অ্যাড্রেস লেখার পরে ওনার প্লট নম্বর, খতিয়ান নম্বর, কতটা শেয়ার এরিয়া, এইখানে আপনি সবসময় এ করে লিখবেন শেয়ারে। ল্যান্ড ক্যালিফিকেশন, জমিটি কি শালি না সুনা না বাস্তু, এখানে সমস্ত পরপর আছে, সেই হিসেবে লিখবেন। পারপজ অফ মিউটেশন, কিসের জন্য? যদি চাষযোগ্য জমি হয় তাহলে এগ্রিকালচার, যদি বাস্তু হয় হোম স্টে আর নন এগ্রি, এখানে করবেন বাস্তুর জন্য। এবং ওনার মোবাইল নম্বর। একটা কথা এখানে বলে রাখি, যদি জমি আপনি কিনে থাকেন যেখানে খতিয়ান নম্বর 1-এর অধিক, 2, 3, 4 যদি খতিয়ান নম্বর থাকে, প্রথম খতিয়ান নম্বরটি এখানে লিখে অ্যাড করবেন।
1 নম্বর হয়ে গেল। আবার নেক্সট যখন আপনি করবেন, দ্বিতীয় খতিয়ান নম্বর দেবেন, আবার অ্যাড করবেন, তৃতীয় খতিয়ান নম্বর লিখলেন, অ্যাড করবেন, পরপর পরপর চলে আসবে। কিন্তু আপনার যখন নামে ট্রান্সফার হবে আপনার খতিয়ান নম্বর একটিই হবে। নেক্সট চলে যাব আমরা লিস্ট অফ এনক্লোজার। এখানে কি কি এনক্লোজার করতে হবে প্রথমেই বলি। আপনার যে রেজিস্টার ডিড আছে, রেজিস্টার ডিডটি আপনি ডকুমেন্ট স্ক্যানার মোবাইলে প্লে স্টোর থেকে ইনস্টল করে ডকুমেন্ট স্ক্যানারে স্ক্যান করে নিতে পারেন, যেটি হবে 2 MBর নিচে ফাইল। যদি 2 MBর উপর হয় ডকুমেন্ট স্ক্যানারে, সেটিকে আপনি কম্প্রেস PDF ফাইল লেস দ্যান 2 MB করলেই সিলেক্ট করার পরে ওটি 2 MB হয়ে যাবে। খুবই সহজ। প্রথমে স্ক্যান করে নেবেন, স্ক্যান করার পর যদি দেখেন যে 2 MBর উপর হয়েছে, ক্রমে লিখবেন কম্প্রেস PDF ফাইল লেস দ্যান 2 MB, ফাইলটিকে সিলেক্ট করবেন, ডাউনলোড করবেন, দেখবেন 2 MBর নিচে হয়ে যাবে এবং সেটি মেলের মাধ্যমে পাঠিয়ে ডেস্কটপে আপনি ডাউনলোড করে নেবেন। যখনই কপি অফ রেজিস্টার ডিড এখানে ক্লিক করবেন, দেখুন এখানে চলে এলো ফাইল অ্যাটাচ করার জন্য, ব্রাউজ করবেন এবং যখন আপনার এখানে থাকবে ডকুমেন্ট, সেই ডকুমেন্টটিকে ক্লিক করার পরে এখানে ওপেন করবেন, আপনার এখানে ফাইল চলে আসবে। নেক্সট কপি অফ লিগ্যাল হেয়ার সার্টিফিকেট যদি থাকে দেবেন, কপিজ অফ চেন ডিড যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলো দেওয়ার একটি দিলেই হবে। কপি অফ রেজিস্টার যদি জমি কিনে থাকেন, এখানে ক্যাপচার লেখা রয়েছে THPLPE দেওয়ার পরে এখানে ক্লিক করার পরে সাবমিট করবেন। নেক্সট ট্রান্সফার পার্টিকুলার্স অফ ট্রান্সফারার আপনাদের হয়ে গেল। লিস্ট অফ এনক্লোজার, আমরা লিস্ট অফ এনক্লোজারও হয়ে গেল। দেন প্রসেসিং ফি স্ট্রাকচার। প্রসেসিং ফি স্ট্রাকচারে যখনই যাবেন তখনই এখানে দেখতে পাবেন আপনার কত ফিজ লাগবে। যেমন নন এগ্রি ল্যান্ড, এগ্রি ল্যান্ড সব আলাদা আলাদা ফিজ আছে। এগ্রি ল্যান্ড রুরাল এরিয়ায় 40 টাকা, মিউনিসিপ্যাল এরিয়া আদার দ্যান KMDA 60 টাকা, মিউনিসিপ্যাল উইদিন KMDA 80 টাকা, নন এগ্রি রুরালে 100 টাকা, মিউনিসিপ্যাল এরিয়া আদার দ্যান KMDA 150 টাকা, উইদিন KMDA 200 টাকা। পরপর পরপর আপনার এগুলো দেয়া আছে, সেই হিসেবে আপনারা পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করে দেওয়ার পরে যখনই আপনারা যাবেন, এখানে SOP ফর ডিসপোজাল অফ মিউটেশন আছে, এখানে টাইপ করবেন, দিয়ে সাবমিট করবেন। পেমেন্ট আপনি গ্রিপসেও করতে পারেন অথবা এখান থেকেও করতে পারেন। পেমেন্ট করার পরে আপনি যখন সাবমিট করবেন, সাবমিট করার কিছু দিনের মধ্যেই দেখতে পাবেন BLR অফিস থেকে আপনাকে এখানে একটি লিঙ্ক পাঠিয়েছে, সেটি ক্লিক করার পরে আপনার যার কাছ থেকে জমি কিনেছেন, এক বা যদি অধিক হয়, তাহলে ওনাদেরকে আপনাকে চিঠি পাঠাতে হবে। সেটি হতে হবে মিনিমাম 7 দিনের টাইম। চিঠিটি পাঠাবেন অবশ্যই রেজিস্টার করে। রেজিস্টার করার পরে স্লিপটি আপনার কাছে পোস্ট অফিস থেকে নেবেন। একটা কথা বলে রাখি, কোনো কোনো পোস্ট অফিসে হয়তো বলতে পারে যখনই অ্যাড্রেসটি আপনি দেবেন ফ্রম BLRO অর ADSR অফিস মেমারি 1 বা যাই লিখুন আপনার ADSR এর অফিস, পোস্ট অফিস বলতে পারে যে স্ট্যাম্প একটি ওখানে দরকার খামের মধ্যে। তো আপনারা পার্টিকুলার ADSR অফিসে যাবেন, ওখান থেকে খামে একটি করে রাউন্ড স্ট্যাম্প লাগিয়ে নিয়ে পোস্ট অফিসে দেওয়ার সাথে সাথে ওরা রেজিস্টার করে দেবে। যার কাছ থেকে জমি কিনেছেন তা ওনাখানে লেখা থাকবে যে এদিন আপনার নামে ওনারশিপ চেঞ্জ হচ্ছে, মিউটেশন। যদি ওনার কোনো অমত থাকে বা কোনো বক্তব্য থাকে, উনি সেখানে প্রেজেন্ট হতে পারবেন এবং রিসিপ্টটি আপনি রেখে দেবেন। যখনই আপনার কাছে হিয়ারিংয়ের ডেট চলে আসবে, আপনি এই ডকুমেন্টগুলো অবশ্যই আগে থাকতে রেডি করে রাখবেন। 1 নম্বর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন। যে অ্যাপ্লিকেশনটি আপনি সাদা কাগজেও করতে পারেন অথবা 1 টাকা বা 2 টাকা দিয়ে আপনার কোনো ভেন্ডরের কাছ থেকেও কিনতে পারবেন। 1 নম্বর হলো অ্যাপ্লিকেশন। 2 নম্বর হলো আপনার
যে ডকুমেন্টটি আপনার দলিলটি আপনার অরিজিনাল আছে তার অবশ্যই জেরক্স করে রাখবেন। জেরক্স আপনার কপি ওখানে লাগবে, অ্যাপ্লিকেশন এবং দলিলের জেরক্স। 3 নম্বর হলো আপনার ডিক্লারেশন ফর্ম। ডিক্লারেশন ফর্ম আপনি এই বাংলার ভূমির ওয়েবসাইটেই পেয়ে যাবেন, ওখান থেকে প্রিন্ট আউট নেবেন। 4 নম্বর হচ্ছে 10 টাকার কোর্ট ফি, যেটা আপনি ভেন্ডারের কাছ থেকে কিনতে পারবেন। আর একটি জিনিস লাস্ট, সেটি হচ্ছে আপনি যে রেজিস্টার করেছিলেন চিঠিগুলো, সেই রেজিস্টার করার যে স্লিপ আপনাকে পোস্ট অফিস থেকে দিয়েছিল, সেই স্লিপগুলো অবশ্যই আপনার ওখানে অ্যাটাচ করে দেবেন। এই জিনিসগুলো নিয়ে যাওয়ার পরে আপনাকে ওখানে দেখাতে হবে যে এই জিনিসগুলো আমরা রয়েছে। আরআই সাহেব দেখানোর পরে আপনার ওগুলো ঠিকঠাক সবই থাকবে। তারপরে আরআই সাহেব আপনার ওগুলো চেক করার পরে আপনার নামে মিউটেশন 2 থেকে 3 দিনের মধ্যেই আপনার ওনারশিপ চেঞ্জ হয়ে যাবে এবং তারপরেই আপনি আরও মানে পর্চার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, আপনি পর্চাও পেয়ে যাবেন। এই টোটাল প্রসিজারটা আপনার মিউটেশন হওয়ার পরে সপ্তাহখানেকের মধ্যেই আপনার নামে ওনারশিপ চেঞ্জ সাধারণত হয়ে যায়। আশা করছি আপনাদের সমস্ত ব্যাপারটা ভালোভাবে বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনার কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে মেল করবেন, আমি মেলে আপনাদের নিশ্চয়ই আরও যা জানার দরকার আছে আমি বলে দেবো। আমার মেল অ্যাড্রেসটি আপনাদের দিলাম এখানে। আমার মেল অ্যাড্রেস হলো MUKHERJEE মুখার্জি MUKHERJEE মুখার্জি .topon7@gmail.com mukherjee.topon7@gmail.com। মেলে যা কিছু প্রয়োজন জানবার যদি কিছু থাকে আমাকে অবশ্যই পাঠাবেন, আমি আপনাদের সমস্ত কিছুর উত্তর দিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।